আজ বানাচ্ছি চিংড়ি মাছের পুরভরা পটলের দোলমা। পটলের দোলমার এই রেসিপি যদি তোমার রান্নাঘরে থাকে তাহলে এক রান্নাতে বাজিমাত করে দিতে পারবে। পটলের দোলমা তোমরা নিরামিষও বানাতে পারো, আমি অন্য একদিন নিরামিষ পটলের দোলমা শেয়ার করে দেব। পটলের দোলমা বানানোর জন্য একটু মোটা মোটা পটল হলে বেশ ভালো হয়, তাহলে পটলটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে। পটলের খোসাটাকে আমি হালকা করে ছাড়িয়ে নিয়ে পটলের একদিকে কেটে একটা চামচের সাহায্যে পটলের ভেতরের বীজটাকে বের করে নেব। তারপর দোলমার পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুচো চিংড়ি, নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা তেলে ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুন, পেঁয়াজ, আর ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। একটু ভালোভাবে নেড়ে দিয়ে দেব পটলের থেকে বের করে রাখা সেই বীজগুলো। এবার বীজগুলো দিয়ে একটু নেড়ে নিলেই আমাদের দোলমার পুরটা রেডি হয়ে যাবে। এটা ঠান্ডা করে একটা মিহি পেস্ট করে নেব। তারপর পটলের মধ্যে হালকা করে ভরে দেব, খুব চেপে চেপে ভরবো না, তাহলে ভাজার সময় তেলে পুরটা বেরিয়ে আসবে। আর ততক্ষণে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে আমার পাশেই থেকো। ভাজার সময় তেলে হালকা পুর বেরিয়ে আসবে, তাতে কোনো সমস্যা নেই, এতে গ্রেভির স্বাদটা আরও বাড়িয়ে তোলে। তারপর কড়াইতে তেল দিয়ে একে একে সমস্ত পটলগুলো হালকা হাতে দিয়ে দেব। আর পটল ভাজাতে আমি এখানে নুন দিচ্ছি, হলুদ ইউজ করছি না, তাহলে তেলটা কালো হয়ে যাবে। তারপর পটলটা ভাজা হয়ে গেলে ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে লঙ্কা ও একটা টমেটো বাটা দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটা কষিয়ে দিয়ে দেব নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এরপর কিছুক্ষণ নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পটলের দোলমা।